এইগুলি মনুষ্যতা ছাড়া এগুলি কাজ। আমি দাবি করতে পারি, আমি সেটাকে নিয়ে আমি বলতে পারি যেটা যেন সঠিক তদন্ত হয়, তার জন্য আমি ম্যাজিস্ট্রেটের কাছে যাব, আমি পুলিশের কাছে যাব, আমি আইনের কাছে যাব, সেখানে গিয়ে আমি কথা বলবো। যদি আমার এতই আমার সেটা নিয়ে আমার ইচ্ছে থাকে। এই সাংবাদিকের সামনে সাংবাদিক সম্মেলন করে ওই আপনার দলের কিছু লোক দিয়ে রাস্তায় নামিয়ে তামাশা করা, সেটা কিন্তু মানুষের কাজ না। আমরা কিন্তু দেখেছি, আমরা কিন্তু সাক্ষী। আপনাদের এই 25 বছর 35 বছরে এই রাজ্যে আপনারা কত মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন, আপনারা মা বোনদেরকে কিভাবে খুন করেছেন, কিভাবে গাছে আগুন লাগিয়ে তাদেরকে পুড়ে ফেলেছেন, কয়টার বিচার করেছেন। আমরা যদি এইগুলি দেখি, থানায় পর্যন্ত যায়নি। আপনাদের সময়কালে হাজার 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 আমাদের মা বোনেরা খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, 80% আপনারা তাদেরকে বিচারের ব্যবস্থা করেননি। আপনারা আপনাদের এলাকার ক্যাডার দিয়ে, মাফিয়া দিয়ে, গুন্ডা দিয়ে, ভয়ভীতি দেখিয়ে এইগুলিকে এলাকার মধ্যে শেষ করে দিয়েছেন। আপনারা থানায় পর্যন্ত তাদেরকে যেতে দেননি। আজকে বিচার হয়, আজকে কেউ অন্যায় করে বাঁচতে পারে না। আপনারা এইভাবে আপনাদের সেই পুরানো রাজনীতির মিথ্যে প্রতারণা রাজনীতি আপনারা করছেন, জনগণ কিন্তু সেইগুলি বুঝতে পারে, আর বুঝতে পেরেছে বলে আমরা কাউকে রেহাই দেব না, এটা আমি দায়িত্ব নিয়েছিলাম, ওইদিন বলেছিলাম। তারপরে পুলিশকে আমি এতটুকু বলেছিলাম, থানা বাবুকে, ওসি বাবুকে, এটা নিয়ে যেন কোনো প্রকার কোনো ধরনের কোনো যেন গাফলতি না হয়, সঠিকভাবে যেন তার সমস্ত তদন্তের মাধ্যমে যেন সেটা যেন বিচার পেয়ে থাকে পরিবার। তারপরের দিনেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আরো জলের মতো পরিষ্কার যেন থাকে, সেটা নিয়ে যেন কেউ জল গোলাগুলি করতে না পারে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করার জন্য উনি আদেশ দিয়েছেন, আর সেটা তদন্ত চলছে। তো এরই মধ্যে একদিন এসেছে আমাদের ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা তথা রাজ্য সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। কারণ এই ধরনের একটা মর্মান্তিক ঘটনায় পরিবারকে সান্ত্বনা দেওয়া মূল কাজ। সে যে কোনো দলের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো ধর্মের হোক, আমরা মানুষ। এই যে মানুষ হিসেবে মানুষের দুঃখের সময় তার পাশে দাঁড়ানোটাই হচ্ছে মনুষ্যতার কাজ। তাই আমরা সেটাকে সেইভাবে দেখেছিলাম। এলাকাবাসী অনেকেই আসছে, সবাই আসছে, তাদের সাথে কথা বলছে। স্বাভাবিক একটা ঘটনা ঘটেছে, আর তাকে গিয়ে দেখা, এটাই তো নিয়ম আমাদের, এটাই তো আমাদের ধর্মীয়, আবার ধর্মে বিশ্বাস আমরা করি, সেটাই কাজ হবে আমাদের। কিন্তু আমরা দেখছি কি, এটাকে নিয়ে এই মনীষা দাসের বিষয়টাকে নিয়ে এটা তদন্ত চলছে, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চলছে, সমস্ত ঠিকঠাক আছে, চলছে, কোথাও কোনো প্রকার কোনো গাফলতি চলছে না। আমি যেহেতু এলাকার বিধায়ক হিসেবে আমি সবকিছু দিকে খেয়াল রাখছিলাম। কিন্তু দেখা গেল কি, একদিন এসছে জিতন বাবু, ওই দিনে উনি বড় বড় সাংবাদিক সম্মেলন করে বলছে, উনি মিডিয়ার কাছে বলছে, উনি ওনার রাজ্যের ওনার দলের কাছে বলছে, সবার কাছে বলছে, পত্রিকায় লেখালেখি হয়ে একদম পত্রিকার সামনে উনি জায়গা দিয়ে নিয়েছে, বলছে নাকি মনীষাকে হত্যা করা হয়েছে, এটা নাকি ওনার চ্যালেঞ্জ। উনি চ্যালেঞ্জ করে বলেছিল মনীষার উপর বিরাট ষড়যন্ত্র করে
তাকে হত্যা করা হয়েছে। তো আমি সেখানে জিতেন বাবুর এবং জিতেন চৌধুরীর যে দাবি রেখেছে সেই দাবি নিয়ে আমি ওনার বিরুদ্ধে আমি কালকে একটা লাইভে এসেছিলাম, এবং আমি আজকে আমার জনগণের কাছে সেটাই নিয়ে আমি আজকে আমার জনগণ এর বিরুদ্ধে আজকে এই রাস্তায় বসেছে। আমি জিতেন বাবুর কাছে বলতে চাই যে আপনি কি প্রথমে কি আপনার আইনের প্রতি আপনার বিশ্বাস নেই, ভরসা নেই? এই যে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত, এই যে সিস্টেমটাকে কি আপনি মানেন না? এটা কি ভারতবর্ষে যে তদন্ত, আইনি তদন্ত, সেটা কি গুরুত্ব নেই আপনার কাছে? আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন যে এটা হত্যা করা হয়েছে? তাহলে তো সেটা আপনার বলা উচিত, কারা হত্যা করেছে, কে হত্যা করেছে, কে দেখেছে বা না আপনি দেখেছেন হত্যার সময়? আপনি কি ওখানে ছিলেন? নাকি আপনার লোকের দ্বারা হত্যা হয়েছে? নাকি সেটা পরিকল্পনা করে সেটা হয়েছে? আপনি তো এগুলি বলেন নাই। কারণ যেখানে এটা তদন্ত চলছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে, এখানে কোনো প্রকার রাজনৈতিক কোনো প্রকার আশ্রয় ছিল না। আপনি হঠাৎ করে এই ধরনের মিথ্যে প্রচার করে আপনি কি বলতে চান? এই কাঁঠালতলীবাসী, এলাকাবাসী আপনাকে প্রশ্ন করছে, আমি তাদের হয়ে আপনাকে আমি প্রশ্ন করছি। যেখানে আমি এই এলাকার বিধায়ক, এখানে হাজার হাজার জনগণ, এই এলাকাবাসী, তারা জানে না? তারা এই বিষয়ে জানে না কিছু? এই এলাকার মানুষের থেকে আপনি বেশি করে জানেন। আমি এলাকার বিধায়ক হয়ে কিছু জানি না? আপনি এই এলাকাতে আপনার কি ভোটার এখানে থাকেন, তাহলে আপনি কি করে বললেন এটা 100% যে আপনি এটাকে ষড়যন্ত্রের মাধ্যমে এটাকে হত্যা করা হয়েছে মনীষাকে? রাজনীতি করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। মৃত্যু নিয়ে রাজনীতি করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। মৃত্যু নিয়ে রাজনীতি করতে দিচ্ছি না, দেব না।